এই কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপের মাটিতে আজ শচীগর্ভ সিন্ধু মাঝে যেন অবতীর্ণ হল। অবতীর্ণ হইলে তাহলে হ্যাঁ গো মা, এই যে ভগবান অবতীর্ণ হলেন, তাহলে আমাদের তো প্রত্যেকের জানার প্রয়োজন, তাই না? যে যিনি হচ্ছে জগতীশ্বর হরি, যার ইচ্ছায় সৃষ্টি কালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, যার ইচ্ছা বিহীন গাছের একটি পাতা নড়ে না, শুকনো পাতা ঝরে পড়ে না। হ্যাঁ গো মা, তাহলে বলুন তো সেই ভগবানের কি প্রয়োজন ছিল যে নিজে ভগবান হই সে এই ধরাধামে নেমে আসলো? কেননা মা, ভগবান একদিন মনে মনে চিন্তা করছে, অনিত্য কলির কাম, কলির আর মুখে নাই কৃষ্ণ নাম, আর সতত এখন অসতে মগ্ন। অসতে অর্থাৎ এই যে আমরা কলির জীব, আমরা কিন্তু প্রতিনিয়ত পাপের পর পাপ করে যাচ্ছি মা, অন্যায়ের পর অন্যায় করছি। কি গো করছি না? আমরা নিজেরাই জানি না যে আমরা দিনে বাবা ঠিক কতগুলো করে পাপ। হরিবল হরিবল। কি গো বাবা, আমরা জানি? আমরা জেনেও পাপ করি, আবার অনেক সময় আমরা কিন্তু না জেনেও পাপ করি। দেখবেন অনেকে আছে মা, যারা বলে হ্যাঁ গো, অজান্তে যদি কেউ পাপ করে সেটা কিন্তু কখনো পাপ হয় না। কিন্তু ভেবে দেখো তো, কেউ যদি অজান্তে গিয়ে কারেন্টে তারকে চেপে ধরে, কি গো মা, ছেড়ে দেবে? ছাড়বে না। আবার যদি কেউ জেনে শুনে গিয়ে ধরে, তবুও কিন্তু ছাড়বে না। তদ্রূপ জেনে শুনে পাপ করলে সেটাও পাপ, আর অজান্তে পাপ করলে সেটাও পাপ। তাই একদিন গোবিন্দ ছুটতে ছুটতে রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীকে বলছে, রাধে রাধে গো, ওগো রাধে, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? যেই না জিজ্ঞাসা করেছি তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, তখন গোবিন্দের কথা শুনে রাধারানী বলছে, বধূ, আমি তোমায় ভালোবেসে কি সুখ পাই সেটা তুমি কেমন করে বুঝবে? কারণ তুমি যে ভগবান, ভক্ত যে তোমায় ভালোবেসে কতটা সুখ পায়, ওগো রাধে গো, সেটা যে তুমি ভগবানের সিংহাসনে বসে জানতে পারবে না। কি মা, তাই তো? ভক্ত ভগবানকে ভালোবেসে কত সুখ পায়, ওগো রাধে গো, তা তুমি সিংহাসনে বসে ভগবান হয়ে জানতে পারবে না। যদি জানতেই হয় বধূ, তোমায় যে আগে ভক্ত হতে হবে। ভক্ত হয়ে আগে তোমায় দেখতে হবে, তবেই তুমি জানতে পারবে যে তোমার ভক্ত তোমায় ভালোবেসে কতটা সুখ পায়। যেই না এমন কথা বলেছে, গোবিন্দ বলছে, বেশ রাধে, তুমি যে আমায় ভালোবেসে কি সুখ পাও তাই এই ব্রজলীলায় জানতে পারলাম না। আর এই ব্রজলীলায় আমার 5টি রস যে আস্বাদন হলো না, তবে এই 5টি রস আস্বাদনের জন্য
আমি ওই নবদ্বীপে গিয়ে নবদ্বীপের পথে পথে রাধে দয়া করো বলে কেঁদে রাধে দয়া করো বলে এই বলে যেই না বলেছে গোবিন্দ যে আমিও ভক্ত হয়ে নবদ্বীপে গিয়ে রাধে দয়া করো বলে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। রাধারানী বলছে বেশ বধূ, তুমি ওই নবদ্বীপে যাবে মেনে নিলাম, কিন্তু বধূ যখন তুমি ওই নবদ্বীপে যাবে তখনও কি তোমার এই কালো বরণ নিয়ে যাবে? গোবিন্দ বলছে রাধে গো, রাধে গো, আমার এই কালো বরণ নিয়ে আমি যাব না, তবে আমি কেমন করে যাব জানো? যাব জানো ও গো তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। রাধে হরি বল, কালো হরি বল, করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আবারি তবু না বলয়া কাঁদিয়া কাঁদিয়া অবনা বলাইয়া কাঁদিয়া কাঁদিয়া হরি বল তাই গুণ হরি বল। অশ্রু জলে হব শান্তি। রাধে অশ্রু জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো রাধে দয়া করো বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব। ওগো রাধে দয়া করো বলে তোমার প্রেমের বিরলে মাথায় করে নিতাই হরি বল হরি বল। করো বলে রাধে দয়া করো বলে রাধে দয়া করো বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। অশ্রু জলে হব শান্তি। তবে মা তাই আজকে রাধা রানীকে বলছে রাধে তোমারই ভাব কান্তি অঙ্গে করে আমি ওই নবদ্বীপে যাব, এই কালো বরণ নিয়ে যাব না। কালো বরর নিরে যাব না। এই বলে রাধা রানীর কাছ থেকে অনুমতি নিয়ে গোবিন্দ দাদা বলরামের কাছে গিয়ে বলছে দাদা
যতই হোক তুমি হচ্ছ আমার বড় দাদা, তোমার আগে তো আমি নবদ্বীপে যেতে পারবো না। তবে তুমি আগে সেখানে যাবে, এই হরিনামই প্রচার করবে। প্রচার করবে, না হলে যে কলি হতো জীব, তারা অনায়াসে মারা যাবে। তাই মা, আজি ব্রজেন্দ্র নন্দন যে ওই শচীসুত হলো সে, শচীসুত হলো সে, আর বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আরে পাপি তাপি যত ছিল, এই হরিনামে উদ্ধারিল। উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। জগাই নিতাই গৌর হরি বল। আর মাধাই। তাই আমাদের মতো এই কলি জীবের দুর্দশা দর্শন করে ভগবান নিজে অবতীর্ণ হয়ে এই হরিনাম প্রচার করলেন। তাহলে চলুন, ভগবান হয়ে আমাদের জন্য হরিনাম করেছিল মা, আমরা পারবো না? তা আজকে যে আমার এত মায়েরা এত বাবারা এখানে এসেছ, তা সবাই আমার সাথে একত্র হয়ে হরিনাম গাইবে তো? কারা কারা গাইবে একটু হাত তোলো তো। বাহ, এমন করে বাহু তুলে সকলকে করতালি দিয়ে আমার সাথে কিন্তু একটু নাম গাইতে হবে, কেমন? হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি নামই বলো, জনম বৃথা যায়। আরে জনম ওমা কদিন কাটবো? দুদিন কা। তাই তো আমরা আজ আছি, কালকে তোমার নাও থাকতে পারি। আমাদের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যদি ঘুম ভাঙে বাবা, তাহলে হবে কাল, আর যদি না ভাঙে তাহলে হবে পরকাল। তাই বলছে শোনো, আরে জন্য দুদিন কাল। হরি নামই বলো ভাই, সকল একটু বাহু তুলে জনমে বিথা যায়। এ জনমে দুদিন কাল। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়। এ জনম দুদিন কাল। আমার সকল মায়েরা একটু জয়ধ্বনি উলুধ্বনি হরি বল। আরে জনমি কাগজ গাত করো, ওহো ওহো ওহো। এ জনমে কাগজ কাট করো, ওহো ওহো ওহো। এ জনম কাগজ কাট করো, ওহো ওহো ওহো। এ জনমে কাগজ কাট করো, ওহো ওহো ওহো। আকাশুরি যাই জনম বৃথা যায়। আকাশে উড়ে যায়, হরি বল। জনম বৃথা যায়। আকাশে উড়ে যায়, জনম বৃথা যায়। আকাশে উড়ে যায়, জনম বৃথা যায়। আকাশে উড়ে যায়, জনম
আমার এখানকার মায়েদের বাবাদের মধ্যে যে এত সুন্দর ভক্তি, এত সুন্দর করতালি হচ্ছে। হ্যাঁ গো মা, আমরা প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কীর্তন করি, অনেক ভক্ত পাই, কিন্তু সব ভক্তির মধ্যে ওই ভক্তি নামক জিনিসটা পাই না। কিন্তু এখানকার মায়েদের বাবাদের মধ্যে যে এত সুন্দর ভক্তি, এত সুন্দর করতালি হলো, কিন্তু মনে হচ্ছে না মা যে ভক্তি থাকলেও ফাঁকি আছে? কি গো মা, দুটো জিনিস ফাঁকি আছে। হরিবল, দুটো জিনিস কি কি? এক হচ্ছে আমার এত মায়েরা এসেছে, আমার মায়েদের উলোধ্বনি নেই, আর আরা করতালি হরিনাম সেটাও কিন্তু নেই। তা মা, উলু দিতে পারো সবাই? কারা কারা পারো একটু জোরে উলুধ্বনি করো তো। বাহ, এইবার এতটা জোরেই হরিনামগুলো শুনতে পাবো তো মা? বাহ, তাহলে বাবারা তো আর উলু দিতে পারবে না, বাবারা জোরে জোরে করতালি করে একটু নাম গাইবে, কেমন? আগে মা আমি গাইবো, তারপরে তোমরা যত মায়েরা বাবারা রয়েছে একটু চিৎকার করে জোরে জোরে বলবে, কেমন? আগে একটু হাত তোলো তোমার সকলে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা গাও আরেকটু জোরে। হ্যাঁ গো, আমার সামনের মায়েরা কিন্তু খুব সুন্দর করতালিও করছে, হরিনামও হচ্ছে, কিন্তু আমার এই দুই পাশের বাবারা মায়েরা তাদের আওয়াজ তো শুনতে পাচ্ছি না। কি গো মা, ও মা, ঝগড়া করতে পারো? পারো না? কারা কারা ঝগড়া করতে পারো হাত তোলো। বাহ, তার মানে এখানকার মায়েদের তিনটে জিনিস নেই। কি কি বলো তো? লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়, তাই তো? কৃষ্ণ ভক্তের এই লাজ লজ্জা ভয় থাকে না, খুব সুন্দর। তা ঝগড়া করতে কিন্তু সবাই পারে, তাই না? আর বাবারা পারো না? পারো না? বাবারাও পারে। বাবারা পারে না বলবো না, বাবারাও পারে, কিন্তু বাবা একটা কথা কিন্তু বাবাদেরকে স্বীকার করতেই হবে, যে এই ঝগড়া করার কাজে কিন্তু বাবারা মায়েদের সাথে পারবে না, তাই তো? হরি বল, যদি একবার চিৎকার শুরু করে পাড়ার লোক সবাই শুনে ফেলবে, কেউ বাকি থাকবে না, ঠিক বলছি তো? কারণ ঝগড়া করার কাজে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি এক্সপার্ট হয়, ঝগড়াটা ভালো পারে, ঠিক বলছি তো? ওমা, তা ঝগড়া করলে কেমন করে ঝগড়া করে গো? হ্যাঁ, অমন করে একটু জোরে জোরে গাইতে হবে, আর আমার বাবাদেরকেও কিন্তু ফাঁকি দিলে হবে না, কেমন? সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ গো মা, এই যে হরিনামে এত আনন্দ আছে, বলো দেখি অন্য কোনো কাজে এত আনন্দ হয়? হয় না। কিন্তু দেখবেন, যে কখনো মধু পান করেনি, সেবা করেনি, সে জানবে বাবা যে ওই মধুর স্বাদটা কেমন হয়। কি গো মা, জানবে? জানবে না। তাহলে কারা জানবে? একমাত্র যারা মধু পান করেছে, মধু সেবা করেছে,
তারাই জানবে মধুর স্বাদটা কেমন। রে না রে তদ্রূপ যে কখনো হরিনাম করেনি, এই হরিনামকে কখনো ভালোই বাসেনি, সে জানবে বাবা যে আমাদের এই হরিনামে কতটা আনন্দ আছে, কতটা মধু আছে। অগদয়াময় অগদয়াময়। কিন্তু আমরা এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি মা, কিন্তু বলো তো এত সুন্দর কৃষ্ণ ভজনের মানবী জন্ম পেয়ে আমরা কি ভগবানকে ভালোবাসতে পেরেছি? ও মায়েরা, গল্প নয়। যদি গল্প করো মা তাহলে কিছুই বুঝতে পারবে না। এই যে এত কষ্ট করে তোমরা গরমের মধ্যে বসে আছো, তাই তো কষ্ট হচ্ছে না মা? গরমে বসে থাকতেও কিন্তু কষ্ট হয়। তাই এই যে এত গরমের মধ্যে বাড়ি থেকে ওই রোদের মধ্যে তোমরা এসে আবার এত কষ্ট করে কীর্তন শুনছো, সবাই কি শুনতে পারে? সবাই কষ্ট সহ্য করতে পারে না। তারাই সহ্য করে যারা একমাত্র ভক্ত হয়, তারাই এই কষ্ট করে হরিনাম শোনে। অগদয়াময়। তা এত কষ্ট করে এসে এখন যদি তোমরা গল্প করো, হবে মা? বাড়ি থেকে তো ভেবে এসেছো হরিনাম শুনবো, কিন্তু এখানে বসে যদি আন কথা কুকথা বলা হয় মা, তাহলে অপরাধ হয়। তাই আমার মায়েদের বাবাদের বলবো, কেউ কথা বলবে না মা, কিছুক্ষণ সময় একটু মন দিয়ে শোনো, কেমন? কীর্তন আসরে আন কথা কুকথা বলতে নেই, হরি বল। তাই এই যে এত সুন্দর মানব জন্ম পেয়েছি, আমরা তো কখনো বাবা ভগবানকে ভালোবাসতে পারিনি, চিনতে পারিনি। বলো দেখি, এই যে আজকে এত ভক্ত তোমরা এখানে এসেছো মা, আমাদের মধ্যে আমরা কেউ বলতে পারবো যে ভগবানের জন্য আমরা কিঞ্চিত মাত্র ত্যাগ করতে পেরেছি? কি গো মা, পেরেছি? এই যে এত ভক্ত আছে, কিন্তু আমরা কেউ বলতে পারবো না বাবা যে আমরা কিঞ্চিত মাত্র ত্যাগ করতে পেরেছি। কিন্তু যদি মায়াপুরে যাওয়া হয়, গেছো? কারা কারা গেছো একটু হাত তোলো তো। হরি বল হরি বল। বাহ, সবাই গেছে, রাধে। তা মায়াপুরে যারা গেছে তারা কিন্তু ভালো জানবে, মায়াপুরে একটা বড় স্কন মন্দির আছে না? আছে তো? দেখবে ওই বড় স্কন মন্দিরে অনেক কিন্তু সাদা চামড়ার মানুষ আছে। তারা এই দেশের বাবা, তারা কিন্তু দেশের নয়, বিদেশি। বিদেশি। তাদের কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি, সেই সম্পত্তি ত্যাগ করেছে। আপনজন, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সর্বস্ব ত্যাগ করে দিয়েছে, সর্বস্ব ত্যাগ করেছে। আজ সর্বস্ব ত্যাগ করে ত্যাগ করে ওই বিদেশিরা ভগবানের চরণতলে এসে পড়ে আছে। কেন গো? শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করবে বলে। হরি বল হরি বল। যারা ঠিক করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, বলতে পারে না, তারা কতটা চেষ্টা করে। কিন্তু আমরা সবাই বলতে পারি, কিন্তু বলার আমাদের সময় হয় না। তাহলে তারা বিদেশি হয়ে ভগবানকে চিনতে পেরেছে, তাই না? আর আমরা তো ভগবানের দেশের মানুষ, এই ভারতবর্ষের মানুষ। আমরা আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমাদের মহাপ্রভু কিন্তু জন্মগ্রহণ করেছে। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভগবানের দেশের মানুষ, এই মাটিতে আমাদের মহাপ্রভু জন্ম নিয়েছে।
আর ভগবানের দেশের মানুষ হয়ে আমরা ভগবানকে চিনতে পারি, ভালোবাসতে পারি। বলো তো মা, এই যে আমাদের কলিযুগের ভগবান, আমাদের এই সনাতন ধর্মের ভগবান, আমাদের ভগবানটা কে মা? কৃষ্ণ। গৌরাঙ্গ সুন্দর। বাহ, গৌরাঙ্গ মহাপ্রভু, সে আমাদের এই কলিযুগের ভগবান। বলো তো, রে না না না। আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনটা কবে গো মা? কবে? হয়তো আমার এখানকার অনেক মায়েরা জানে, বাবারা জানে, কিন্তু আমার হয়তো অনেকে জানে না। কিন্তু বলো তো মা, বড়দিনটা কবে হয়? হ্যাঁ, যদি একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, সেও বলে দেবে, তাই না, যে ওই 25শে ডিসেম্বর। দেখবেন যেদিন বড়দিন সেদিন আমরা কত আনন্দ করি বাবা। বাড়িতে বড় কেক এনে সেই কেকটাকে কেটে আমরা সেবা করি। কিন্তু বলো দেখি, ওই বড়দিন আমাদের ধর্মের কিছু কিছু না। ওই বড়দিন হচ্ছে খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তাহলে দেখো, অন্যের ধর্মের ভগবানের জন্মদিনটাকে নিয়ে আমরা বাবা টানাপাড়া করি। কিন্তু আমাদের লজ্জার বিষয় কোথায় জানো? যে অনেকে আছে যারা জানে না যে নিজের ধর্মের ভগবানের জন্মদিনটা কবে। তা বলে এই নয় মা যে আমি কোনো ধর্মকে অসম্মান করছি, সব ধর্মই সমান। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নিজের ধর্মকে রক্ষা করতে হবে আর অন্যের ধর্মকে সম্মান করতে হবে। আমাদের এই কলিযুগে দেখবেন, আমরা এই কলিযুগের মানুষ বাবা অন্যের বাবাকে বাবা বলতে বড় ভালোবাসি, কিন্তু নিজের বাবাকে বাবা বলতে আমরা বড় লজ্জা পাই। তাই আজ আমাদের এই অবস্থা। হরি বল। আমাদের ধর্মের ভগবানের জন্মদিন দোল পূর্ণিমা, যাকে আমরা হোলি বলি জানি। তা ও মাইরা হোলি পালন করো তো? কি করো গো? হোলির দিনকে সারা গায়ে রং মেখে আমরা কিন্তু হোলি পালন করি বাবা। আবার দেখবে মা, অনেকে আছে না যারা বলে, হ্যাঁ গো আজ হোলির দিন, বাড়িতে যদি ওই মাছ মাংস এনে সেবা না করা হয় চলবে? চলবে না। বাড়িতে মাছ মাংস এনে সেবা করে। আবার ওই হোলির দিন যদি রাস্তাঘাটে বেরোনো হয় তাহলে ভালো চোখে পড়ে। অনেকে আছে না, ওই মদ গাঁজা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকেন। তাই গৌর হরি বল। তারাও কিন্তু হোলি পালন করে। তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় বাবা যে হ্যাঁ গো তুমি হোলি পালন করছো, কেন করছো? বলতে পারবে? জানি না তো। হোলি হোলি পালন করছে, কিন্তু কেন করছে জানে না। কারণ সেই দিন আমাদের ধর্মের ভগবানের জন্মদিন, মহাপ্রভুর জন্মদিন। বলো তো মা, অনেকে আছে বাড়িতে মাছ মাংস এনে আমরা সেবা করি, কিন্তু কয়জন ভক্ত আছে যে ওই দিন ভগবানের জন্য ভালো মন্দ কিছু রান্না করে ভগবানের কাছে গিয়ে সময় কাটাই, ভগবানকে সেবা দেয়? এমন ভক্ত কিন্তু খুবই কমই আছে। তাহলে দেখো, আমরা এই মানব জনম পেয়ে কেমন হেলা করে হারিয়ে ফেলছি। ভগবানকে ভালোবাসতে পারছি না,
আমাদের সময় চলে যাচ্ছে, তাই বলছি ও হে কলি হত জি, কলিহত জি তোমরা সময় থাকতে থাকতে বোঝো, সময় থাকতে থাকতে গুরুচরণে আশ্রয় করি। আশ্রয় করে তোমরা একবার মুখে ওগো হরি তাই গৌর হরি বল, হরি বল। মালো ও মুখে ওগো হরি বালা তোমরা একবার মুখে ওগো হরি বালো তোমরা একবার মুখে ওগো হরি বালা এই নামে ভাব ভাব পারের তোমরা একবার মুখে হরি বলো হরি বল, হরি বল। একবার মুখে হরি বালা এই নাম ভাব পারের সম্বল একবার মুখে হরি বলো হরিনাম ভব পারে সম্বল একেবারে মুখে হরি বালা তোমাদের নাম বিনা গতি নাই গো একবার বদনে হরি বলো হরি বল, হরি বল। তাই গৌর হরি বল। নাই গো একবার বদলে হরি বালা নাম বিনা গতি নাই গো একবার বদনে হরি বলো গতি নাই গো একবার বদলে হরি বালো সেদিন একা একা যেতে হবে কেউ সঙ্গে যাবে না গো একা একা যেতে হবে কেউ তো সঙ্গ
এই যে আমরা আমার আমার করে যাই মা, যখন দেহ থেকে আমাদের প্রাণ পাখিটা চলে যাবে, বলুন যতই আমার আমার করি, সঙ্গের সাথী কেউ কি হবে? হবে না। কিন্তু যেই নামকে আমরা কখনো ভালোবাসলাম না, যেই নাম করার কখনো সময়ই পেলাম না, একমাত্র সেই নাম যাবে আর আমাদের এই প্রাণটা প্রাণে চলে যাবে। তাই আমাদের মতো এই মূঢ়জীবের দুর্দশা দেখি আজ প্রেমের ঠাকুর গৌর সুন্দর নবদ্বীপে ব্রজভাবে বিভোরিত হল। আর ব্রজভাবে বিভোরিত হয়ে প্রভু বলছে, ওগো আর প্রীতির গোরারে হরি বল তাই গুর হরি বল। গোরায় আমার, গোরায় আমার, এ যে আমার ভাবে গোরা, আজ দেখো প্রীতির রতে কি যে আর পীড়িত রসিকিয়ে প্রীতির রতে কি যে আজি সর্বধারে গো প্রীতির রতে কি যে রূপ সর্ব ধারে রে রতিকিয়ে রূপ স্বরূপ ধারে প্রীতির মূরতে কি যে রূপ সর্ব ধারে রে হরি ওই ছন প্রতি অঙ্গ ওই ছন প্রতি অঙ্গ আর ওই ছান প্রতি ওই ছন প্রতি অঙ্গ আর ওই ছান প্রতি প্রতি অঙ্গ ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ জানো প্রীতির মূরতি প্রীতির মূরতে প্রীতির মূরতে ওগো নাইকো রূপের বিকৃতি প্রীতির মূরতি ওগো নাই খরপের বিকৃতি প্রীতির মূরতে নাই খরপের বিকৃতি প্রীতির মূরতে আরে রাই কানো একৃতি নাই খরপের বিকৃতি হরি বল আগে নাই খরপের বিকৃতি নাই খরপের বিকৃতি প্রীতির মূরতে আজ কি বললেন মা? প্রীতির মূরতি। তাহলে এর মানেটা কি? শাস্ত্রে বলছে শব্দে পীড়ন করা 10 ইন্দ্রিয়গণ। 10 ইন্দ্রিয়গণ শব্দে হয় দেখো রাগের লক্ষণ। রাগেরই লক্ষণ শব্দে তৃষ্ণা কৃষ্ণ এক বিন্দু রসে আগে বৃন্দু রসে আর প্রীতির মূরতি কহে দ্বিজচণ্ডী দ্বিজচণ্ডী দাসে। আজকে গৌর সুন্দর ব্রজ ভাবে বিভোরিত হলেন। তবে কোন ভাব? রাধা রানীর ভাব। আরে আজু কিয়ে নবদ্বীপ চন্দ্র
নবদ্বীপ চন্দ্র আধি নাগর হেন না অবয়াজকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কামং কলিত তুচ্ছ মানস ওগো কামিনী কাম কলিত দোষ মানস হরি বল হরি বল বলিত তুচ্ছ মানুষ ওগো কামিনী কাম কলিত দোষ মানস আরে গতি অছু গজ জিনি মন্দ গতি অছু গজ জিনি মন্দ গতি আছে আজ দিনি মন্দ গতি অছু গজ যিনি মন্দ মা যদি নহি পুনঃ বসনে আবৃতদন গোমা যদি নহি পুন বসনে আমৃত তনু ঝোদি নহে তোর বসনে মৃত তোর গোমা যদি নহি পুন বসনে আমৃত তনু কহ তহি পূজা বসুর কহ তহি পূজা বসুর কহতহি হরি বল তাই বল হরি বল সুর কহতহি যাব সুর কহতহি পূজাব সুর কহতহি পূজাব সুর আমি সূর্য পূজায় যাব গো সূর্য পূজা বলো ধ্বনি জয় ধ্বনি হরি বল সূর্য পূজা যাবা রাধারানীর ভাবে বলে সূর্য পূজায় যাব গো রাধারানীর ভাবে বলে সূর্য পূজায় যাব রাধারানীর ভাবে বলে সূর্য পূজায় যাব রাধারানীর ভাবে বলে ভাবি প্রেমে বিভোর হই রাধারানীর ভাবে বলে তাই বল হরি বল ভাবে বলে রাধারানীর ভাবে বলে রাধারানীর ভাবে বলে সূর্য পূজায় যাব গো কহতহি পূজব সুরাম মধুরশ্রী মধুময়ী বৃন্দাবনী বিশ্বভানু রাজ নন্দিনী সূর্য পূজার ছলা করি অর্থাৎ ভানু পূজার ছলা করে কানু পূজা করেছিল আর আজকে আমাদের গৌরের অঙ্গে যেন সেই ভাবের প্রকাশ আজ গৌর হরি ব্রজ ভাবে বিভরিত হয়ে ভক্তদেরকে বলছি ওগো আমি সূর্য পূজায় যাব আজকে সূর্য পূজায় যাব যাব বলছি এমতো সময় গৌর হরি আমার শাড়ি পরেছে শাড়ি পরে আজকে প্রভু যেন নারী সেজেছে নারী সেজেছে আরে নারী সেজে ওই নবদ্বীপের পথ দিয়ে যেন চলে যাচ্ছে প্রভুর শোভাটা কেমন গোমা আজকে প্রভু আমার চলে যাচ্ছে অগো কম্পু পুলো কোধা মায়ের একটু জয়ধ্বনি উলুধ্বনি সরভঙ্গ অনুপ
কম্প পুলক ধাম সর্বভঙ্গ অনুপম কম্পা লোক ঘাট সর্বভঙ্গ জনপা কম্প পুলক ধাম সর্বভঙ্গ অনুপম আরে নয়ন জলে পরিপূর্ণ পূর্ণ নয়নহি জলে পরিপূর্ণ পূর্ণ জলে পরিপূর্ণ পূর্ণ নয়নহি জলে পরিপূর্ণ পূর্ণ বাম ভুজ হে বসনে মুখ ঝাপ ভগবান ভুজয়ে বচন মুখ ঝাপয়ে বাম ভোজয়ে বছর মুখ ঝাপায়ে বাম ভুজয়ে বচন মুখ ঝাপয়ে বাম ভোজয়ে বছর মুখ ঝাপায়ে বাম নয়নে ঘন চাই তাই গো বাম নয়নে ঘন চাই চাই গো বাম নয়নে ঘন চাই তাই গো বাম নয়নে ঘন চাই চাই গো বাম নয়নে ঘন চাই আজকে বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়ন বামন নয়নে ঘন চাই হ্যাঁ গো মা, প্রভু নারী সেজে চলে যাচ্ছে, তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে না? প্রভু নারী কেন সাজলেন? কি গো, নারী কাকে বলে? হ্যাঁ, মেয়েদেরকে বলা হয় নারী, তাই তো? তা প্রভু পুরুষ, সে তো পুরুষ, তাই না? পুরুষ হয়েও কেন নারী সাজলেন? কেননা শাস্ত্রে বলছে নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, আর নিজে আচরণ না জানলে জীবকে শেখানো না যায়। আগে নিজেকে আচরণ করতে হয়, পরে জীবকে শিক্ষা দিতে হয়। তাই প্রভু আচরণ করছে নারী সেজে, কেননা গোবিন্দ সেবা বা গোবিন্দ পূজা কখনো কিন্তু এই নারী ছাড়া হয় না। কেননা ইহ জগতে কেউ পুরুষ আছে কি গো মা? আমাদের এই জগতে কেউ কি পুরুষ আছে বাবা? আছে আছে কে? এই যে একটা পুরুষ। কি গো মা? আমাদের ইহ জগতে কিন্তু কেউ পুরুষ নেই, সবাই হচ্ছে নারী। একমাত্র পুরুষ হচ্ছে আমার জগতীশ্বর হরি, তাই গৌর হরি। তাই কেউ যদি মনে মনে ভাবে আমি পুরুষ, আর সেই পুরুষত্ব ভাব নিয়ে যদি গোবিন্দকে বাবা সেবা দিতে যায়, সেই সেবা কখনো গোবিন্দ গ্রহণ করে না। গোবিন্দ সেবা দিতে হলে আগে নারী সাজতে হয়। তাই আজকে নারী সেজেছে প্রভু, নিজে নিজে আচরণ করছে, আর নিজে নারী সেজে নবদ্বীপের পথ দিয়ে সূর্য পূজায় যাব বলতে বলতে চলে যাচ্ছে। তা দর্শন করে আজকে নবদ্বীপে সকলে বলছে, হ্যাঁ রে, এই শোন, আমাদের নবদ্বীপে দেখ এক নতুন মানুষের উদয়, যারে ব্রজে ছিল কালো বরণ, কালো বড় আর এই নবদ্বীপে সে হয়ে গেছে তার গৌরী বরণ। গোবর বদন সবাই দর্শন করছে, আর এক সখী বলছে, ওরে তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, দেখ দেখ আজকে গৌরের নতুন ভাব, ওই সচি মাতার দুলালে নেচে নেচে ওলো ধনী হরি। তোরা দেখবি যদি যায় সোনার নদী যায়, সতী মাতা দোলালিয়া নেতে নেতে যায়। তোরা দেখবি যদিয়া নদিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল।
সোনার নদিয়ায় সতী মাতা দুলালিয়া নেতে নেতে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখবি যদি যায় সোনার নদিয়ায় সতী মাতা দুলালিয়া নেতে নেতে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মন্ত্র ঝুলানিয়া নেচে নেচে যায় সচি মন্ত্র ঝুলালিয়া নেচে নেচে যায় সতী মাতা দুলালিয়া নেতে নেতে যায় আজকে গৌর হরির ভাব দেখে সবাই যেন মা অবাক হয়ে দেখছে। নবদ্বীপে সবাই চেয়ে আছে গৌর হরির দিকে, আর এইদিকে এক পাশে দাঁড়িয়ে যে হচ্ছে বৈষ্ণব পদকর্তা, সেও আজকে প্রভুকে এই নারী রূপে দেখে আজকে বলছে ওগো ওগো রাধা মোহন দাস রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস হরি বল হরি বল তাই বল হরি বল। রাধা মোহন দাস চিতে